আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দেশের উপর তীব্র ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টি নিয়ে বড় ধরনের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আগামী 10 তারিখের পরেই দেশের বিভিন্ন এলাকায় ধেয়ে আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বিশেষ করে রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ দেশের আরও বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে আকাশ হালকা ঝাপসা অবস্থা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর আকাশ কিছুটা ধোঁয়াশাময় অবস্থা রয়েছে এবং হালকা মেঘের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এদিকে রাজধানী ঢাকা বিভাগেরও বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ। রাজশাহী বিভাগের কয়েকটি এলাকায় হালকা মেঘমালা তৈরি হচ্ছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর উত্তরাঞ্চলে রংপুর, গুড়ারগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার সহ আকাশ প্রায় পরিষ্কার থাকছে, বৃষ্টির সম্ভাবনা নেই। আর এদিকে ময়মনসিংহ বিভাগের দিকে বাগমারা, মাদা, নেত্রীগুনা, ফুলপুর, নালিতাবাড়ি এই সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার থাকবে। মৌলভীবাজার, সিলেট, এখানে দেখুন বিশনবাপুর, এখানে সকল জেলায় আকাশ পরিষ্কার। ত্রিপুরা রাজ্যের দিকে হালকা আকাশ মেঘলা থাকতে পারে। খুলনা, বরিশাল বিভাগের দিকে আকাশ পরিষ্কার এবং পশ্চিমবঙ্গের দিকে আজ রাতে আকাশ পরিষ্কার এবং বঙ্গোপসাগরীয় আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। এবং আগামীকাল শনিবার 7 মার্চ নাগাদ বর্ষাকালে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং জিয়ানগরের দিকে কাউকালী অঞ্চল, তারপরে এসে মির্জাগঞ্জ, নটবাড়িয়া, পতরঘাটা, কলাপাড়া, এছাড়া বরিশাল বিভাগের বরিশাল, জালকাঠি, পটুয়াখালী অঞ্চল, বোরহানদী, লালমোহন, ভোলা, চরপেশন এই এলাকায় আকাশ মেঘলা হতে পারে। গুরুনদী, মাদারীপুর, তারপরে রয়েছে মকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, জয়সুর এবং এদিকে করসাদপুর অঞ্চল, মাগুরা এই সকল জেলাগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দু এক এলাকায় আকাশ মেঘলা হতে পারে, তবে আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। রবিবার 8 তারিখ নাগাদ বর্ষাকালে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে, খুলনা ও বরিশাল এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় আকাশ হালকা মেঘলা হতে পারে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবার সোমবার 9 মার্চ নাগাদ পশ্চিমবঙ্গ বা দু একটি এলাকায়, এখানে দুর্গাপুর, কাতুয়া অথবা শিউরি, নালহাটি, এখানে কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 10 তারিখ নাগাদ দেশের একেবারে দক্ষিণ পূর্ব রাজশাহী বিভাগের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং আগামী বুধবার 11 মার্চ আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাচ্ছে। কিছুটা হেরফের হতে পারে একদিন আগে বা পরে। তখন বাংলাদেশের মধ্য অঞ্চলে ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তখন শিবচর, মাদারীপুর, মুকসুদপুর, ফরিদপুর, এখানে বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, তারপরে হচ্ছে ধামরাই, ঢাকা, হুমনা অঞ্চল, তারপর এখানে নরসিংদী, ব্রাহ্মণবাড়ি, আগরতলা, তারপরে হচ্ছে নাসিরনগর, কাতিয়াদি অঞ্চল সহ একাধিক এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার নাগাদ যদি আমরা একটু যাই, উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে মকসুদপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, দিনাজপুর, রংপুর, তারপর উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় দেখুন আগামী 10 তারিখের পরপরই দেশের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী সময়ে কোনো পরিবর্তন আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো এই মুহূর্তে দেখুন আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। পরবর্তী 1 সপ্তাহ 7 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ঘূর্ণাবর্ত নিম্নচাপ, লঘুচাপ নেই। পরবর্তীতে আপডেটের পরিবর্তন আসলে জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।